সারা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ এক একটা কাজে ব্যস্ত আছে না? এই মুহূর্তে ঠিক এই দুপুরে একদল লোক মাঠে কাজ করতেছে। কোথায়? মাঠে। আর একদল লোক অফিসে চাকরি করতেছে। কি করতেছে? চাকরি মানে চাকরগিরি করা, মালিকে যা বলে সেটা করা। কেউ লোহা লক করে মেশিন চালাচ্ছে, কেউ হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়তো রক্ত পুজ পেট নারী ভুঁড়ি পরীক্ষা করতেছে। যে ইঞ্জিনিয়ার সে রড সিমেন্ট বালু এগুলার হিসাব নিয়ে ব্যস্ত। সবাই ব্যস্ত। তো প্রত্যেকটা কাজের দরকার আছে এবং প্রত্যেকটা কাজ ভালো। কিন্তু এর মধ্যে এমন একটা জাতি, এমন একটি সমাজ, এমন একটি দল যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পেছনে মেহনত করে সময় কাটাচ্ছেন। কোন কাজটা সর্বোত্তম? কথা বলেন, কোন কাজ? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এই হাদিসটা সবার মুখস্থ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মুখ দিয়ে কথাটা বলিয়েছেন, তোমাদের মধ্যে যারাই আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ নেতা, কেউ সরকার, আর একদল আছে আলেম ওলামা যারা কোরআনের কাজ নিয়ে, কোরআনের খেদমত নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম মানুষ হিসেবে কবুল করেছেন। এটা মনের ভিতরে রাখতে হবে। তালবে ইলমদের সামনে গতানুগতিক ধারা কোনো বয়ান হবে না। তোমাদের জরুরি মৌলিক কিছু কথা, যেটা যেই বিষয়গুলো কম আলোচিত হয়, সেই বিষয়গুলো আমি বলবো। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম জাতি বানিয়েছেন। মানুষ সর্বোত্তম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সৃষ্টি, এবং মানুষের মধ্যে সর্বোত্তম তারাই যারা কোরআন পড়ে এবং পড়ায়। আল্লাহ পাক আমাদেরকে যেই দলে রেখেছেন, আমরা সেই দলে হয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? নাকি মনে মনে বেজার যে মাদ্রাসায় তো পড়বার মন চায় না, বাপ মাও ছাড়ে না, এই জন্য পড়তেছে? এরকম যদি কারো এরকম থাকে, আজকে নিয়ত পাল্টাও। আমার বাবা মা আমাকে জোর করে আমাকে ভালো কাজে, সর্বোত্তম কাজে আমাকে রেখে গেছেন, তারা আমাকে ঠকান নাই। আমার কোনো ভাই যদি জেনারেল শিক্ষায় পড়ে শিক্ষিত হয়, আমার কোনো ভাই যদি সরকারি চাকরি করে, আমার কোনো ভাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আর আমি যদি আলেম হই, আমার বাবা মাকে হাজারো বার ধন্যবাদ। তিনি আমাকে দুনিয়ার মধ্যে না পাঠিয়া আখিরাতের লাইনে আমাকে আলেম হিসাবে বানানোর চেষ্টা করেছেন। এটা সর্বোত্তম রাস্তা, সর্বোত্তম রাস্তা। কারণ সর্বোত্তম হওয়ার যুক্তি কি আমি বললেই তো হবে না। দেখেন, আমাদের ঘরের যে সামানাপত্র আছে, ঘরে মনে করেন এই যে প্লাস্টিকের একটা চেয়ার আছে, আর এই যে একটা স্টিলের ফ্যান আছে, এটার চেয়ে আবার ওটার দাম হয়তো মানে এর চেয়েও দামি জিনিস আরো কিছু আছে। এর মধ্যে থেকে যে জিনিসের দাম বেশি, সেই জিনিসটার একটা গুণ আছে। গুণটা কি? এই জিনিসটা টেকসই বেশি, টিকে বেশি দিন। কি হয়? এই জিনিসটা টিকে বেশি দিন। স্বর্ণের দাম বেশি না, কারণ স্বর্ণ নষ্ট হয় না, স্বর্ণ ক্ষয় যায় না। দিন যায় তো এই জিনিসের দাম আরো বাড়ে। 1000 বছর আগের স্বর্ণ এখনো পৃথিবীতে আছে। 1000 বছর আগের স্বর্ণ এখনো পৃথিবীতে আছে। কখনো ছিল হয়তো কারো মালায়, এখনো কারো কানের দুলে, কখনো কোনো মানে পার্সে, আবার সেই পার্স থেকে গলে আবার কোনো মেশিনে স্বর্ণ এটা আছে। যে জিনিসটা টেকসই হয়, এটা কি হয়? দাম বেশি হয়। এই যে আমরা যেই মেহনতের মধ্যে আছি, এই মেহনত আর দুনিয়ার অন্যান্য মেহনতের মধ্যে পার্থক্য স্পষ্ট। দুনিয়াতে যারা সরকারি চাকরি করে 32 বছর পর্যন্ত লেখাপড়া করে 20 বছর চাকরির সুযোগ পায়। এই 20 বছর চাকরি শেষ হওয়ার পরে যখন তার বয়স 62 হয়,
তখন যে এই মেহনত করে 30টা বছর যে সার্টিফিকেটটা সে অর্জন করেছে, এই সার্টিফিকেটের আর কি চারানার দাম আছে? তার চাকরি শেষ, তার এই সারা জীবনের মেহনত এখানেই শেষ। যে ডাক্তার হয়েছে, যে ইঞ্জিনিয়ার হয়েছে, সরকারি চাকরি করেছে, দুনিয়ার বহু সম্পদ করেছে, সব কিছুর ফলাফল এটাই যে সারা জীবন সে যেটা করলো সেটা এই দুনিয়াতেই শেষ হয়ে গেল। দুনিয়াতেই মানে সামান্য 50 বছর, 60 বছর, 70 বছর, এর চেয়ে বেশি না। এর চেয়ে কি বেশি? মানুষ কি বেশি বাঁচে? জীবনটা কি এত খুব বেশি বড়? আমি আজকেই এখান থেকে আসার আগে এক ছেলের সাথে দেখা হলো, মশওরা নিতে আসছে। তা আমি বললাম, তোমার বয়স কত? বয়স 27 বছর। বিয়ে করছো না করি নাই? কবে? একটা আস্তে ধীরে। 27 বছর তুমি যদি বলো আস্তে ধীরে বিয়ে, 30 বছরে জিন্দেগি হলে 60 বছরের, অর্ধেক চলে গেছে। কবে বিয়ে করবা, কবে বাচ্চা কাচ্চা নিবা, সেগুলো কবে বড় হবে, তোমার জীবনের ভবিষ্যৎ কি? তখন বলতেছে, এইভাবে তো আমি চিন্তা করি নাই। হ্যাঁ, সময় অনেক কম, হায়াতে জিন্দেগি অনেক ক্ষুদ্র, কিচ্ছু না এটা। এই ক্ষুদ্র একটি জীবনের জন্য আমার রাত্রে জাগরণ করে করে পড়া, আমার কষ্ট করে পরীক্ষা দেওয়া, টাকা পয়সা খরচ করে চাকরি নেওয়া, আমার কষ্ট মেহনত করে ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকা পয়সা করা, সামান্য কয়েকটা দিনের জন্য এত মেহনত, এত শ্রম, এটা পাগলামি না? আরে বুদ্ধিমান তো সেই ব্যক্তি, বুদ্ধিমান তো সেই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সাহাবায়ে কেরামরা আমাদেরকে শুনিয়ে গেছেন, বুজুর্গরা বিভিন্ন ভাষায় আমাদেরকে বুঝিয়ে গেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক তো এই ব্যক্তি যে নিজেকে চেনে, কোথায় ছিলাম, কোথায় আসছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমাকে কোথায় যেতে হবে, যে নিজেকে চেনে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য সে আমল করে, মৃত্যুর আগের জন্য না। কখনকার জন্য? ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা যে কোরআন শিখছো, তোমরা যে এলেম শিখছো, এই এলেমের ফায়দা আজ এখানে হচ্ছে, তুমি এখানে পড়ছো, আর তোমার আমলনামায় ওখানে নেকি লেখা হচ্ছে। তোমার হায়াতে জিন্দেগিতে এই তেলাওয়াতের কারণে রিজিকের ব্যবস্থা হচ্ছে, বারাকা হচ্ছে, তোমার সুস্থতা হচ্ছে, তোমার দুনিয়ার জিন্দেগির যা যা প্রয়োজন, তোমার আমল, তোমার তেলাওয়াত, তোমার জিকির, এগুলোর মাধ্যমে আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পাক দুনিয়ার জরুরত পুরা করে দিচ্ছেন, এবং সব কিছু যেটার আসল সময়, পরিণামের যে সময় আসবে, যখন মানুষের বিপদের সময় আসবে, যখন মানুষের আয়গুলো ব্যয় করার সময় আসবে, দুনিয়াতে যা কিছু আয় করেছে এগুলো ব্যয় করার যখন সময় আসবে, সেই সময়ে গিয়ে দুনিয়ার আয় করা কোনো চাকরি বাকরি, ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে তো তোমার আজকের কোরআন তেলাওয়াত, আজকের এই নাহমিমের পড়া, আজ মিজানের ফাআলা ফাআলা পড়া, আজকে তোমার ইয়াজদহমের উর্দু কায়দা তালিমুল ইসলামের পড়াশোনা, এগুলাই তোমার ওখানে কাজে আসবে। এই জিনিসটা টেকসই কত বছর? কত বছর? কথা বলো, কত বছর? এলেম কালামের টেকসই কত বছর? অনন্তকাল। বলো কি? 100 বছর নয়, 1000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 1 কোটি বছর নয়, 10,000 কোটি বছর নয়, অনন্তকাল। আখিরাত খালিদিনা ফিহা, জান্নাত হোক বা জাহান্নাম হোক, আখিরাতের কোন অংশের কোন শেষ প্রান্ত বলে কিছু নাই, শেষ বলে কিছু নাই। সেই একটা সময় পর্যন্ত আমার তোমার এই আজকের মেহনত, আজকের শ্রম, আজকের ইলম কালাম কাজে আসবে। তাহলে আমি আপনি আমরা সবাই জিতে আছি, বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান স্কুল লাইফে মেট্রিক পাস করে তারপরে মাদ্রাসায় এসেছে। একদিন বাসের মধ্যে আব্বার এক ফ্রেন্ডের সাথে দেখা, আমিও ওনার পাশের সিটে বসে আছি। আমার আব্বার বন্ধু, তিনি এক কলেজের প্রফেসর। তিনি আব্বাকে বললেন, হুজুর আপনি তো এখন বড় হুজুর হয়ে গেছেন, হাবিবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, অনেক নাম দাম শুনি। তো যাই হোক, আপনার ছেলে বাচ্চা কাচ্চা কয়টা? বলছে আমার 3টা ছেলে। 3টাকে কি আপনি মৌলবি বানাচ্ছেন? হ্যাঁ, আমি মৌলবি বানাচ্ছি। কেন? একটা দুটাকে, একটা হলেও আপনি জেনারেল শিক্ষায় দিয়ে সরকারি চাকরি বাকরি করাইতেন। আমার আব্বা তাকে স্পষ্ট বললেন, শোনো, আমার বাবা আমাকে আলেম বানায় আমাকেও ঠকায়নি, উনিও ঠকেনি। উনি আজ মারা গেছেন, উনার কবরের ভিতরে যে পরিমাণ সওয়াব আমার মাধ্যম দিয়ে যাচ্ছে, আমার সন্তানদের মাধ্যম দিয়ে যাচ্ছে, তোমার বাবার কবরের ভিতরে সেগুলা যাচ্ছে না।
আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়ে জিতিয়েছেন, তিনি জিতে গেছেন, আমিও জিতেছি, আমি আমার বাচ্চাদেরকে ঠকাইতে চাই না। এটা একজন আলেমের কথা, এটা সত্যিকারের আলেমের কথা, যে দুনিয়ার হিসাব আমাদের কাছে হিসাব নয়, আখিরাতের হিসাব হলো আমাদের কাছে হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইনে এনে ঠকান নাই। কি করেন নাই? ঠকান নাই। কোন মাওলানা ঠেকে নাই। অনেক বড় বড় শিক্ষিত, অনেকে অনেক বড় চাকরি, অনেক অর্থ উপার্জন করে দেখা যায়, তবে অনেকেই ঠেকে আছে। কিন্তু আলেম ওলামারা আল্লাহর রহমতে, কোরআনের বরকতে দুনিয়াতেও ঠেকে নাই, আখিরাতেও ঠেকে থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কলিজাটাকে বড় করতে হবে। কি করতে হবে? কলিজাটা বড় করতে হবে, মনটা বড় করতে হবে, যে আমি তো আল্লাহর কালাম তেলাওয়াত করি, আমি তো রাসূলের হাদিস পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি। আরে আমি তো ওই জাতি, যে জাতি হযরত আবু বকরের অনুসারী, আমি তো ওই জাতি, যে জাতি হযরত ওমরের অনুসারী, আরে আমি তো ওই ব্যক্তি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি এই বাণী নিয়ে পড়ে আছি, এটা নিয়ে কাজ করতেছি, আমি তো সৌভাগ্যবান, আমি তো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এইভাবে নিজের ভিতরে একটা গর্ব আসতে হবে। নিজেকে কখনো ছোট মনে করা যাবে না, কখনো ছোট মনে করবে না, যে দুনিয়ার অমুকে এই করলো, অমুকে এই করলো, অমুকে এই করলো, আমি কি কর্ম, কয় টাকা চাকরি কর্ম, হ্যাঁ কয় টাকা উপার্জন কর্ম, বিল্ডিং করতে পারবো কি পারবো না। ওরে বলো, অনেক মাওলানা মৌলভী, অনেক জেনারেল শিক্ষিত চেয়ে বড় বড় বিল্ডিংও করেছে, আল্লাহ যদি করাই, করে না? এগুলা দুনিয়ার জন্য এত পরিশ্রম করতে হয় না, যেটা আসা সেটা আসবেই। তুমি বড় লেখাপড়া, দুনিয়াবি লেখাপড়া করো বা মানে আখিরাতের লাইনে পড়ো, তোমার কপালে যেটা আছে সেটা আসবেই, সেটা আসবেই। হয়তো তোমার গাদার মতো খেটে নিয়ে আসতে হবে, অথবা ওই বেনজির মতিউরদের মতো সরকারি টাকা চুরি করে আলিশান বিল্ডিং করতে হবে, অথবা আল্লাহ পাক তোমাকে রাজার হালে বসে রেখে তোমার কাছে বিল্ডিং হেঁটে হেঁটে নিয়ে আসবে, নিয়ে আসবে। এগুলো হতাশ হওয়ার, চিন্তা করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। রিজেক্ট যেটার, যার যেটা আছে সেটা আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে রাজার হালতে রেখেছেন। এত শান্তিতে লেখাপড়া দুনিয়ার কোন সেক্টরে নাই। এটাকে আপনারা চিন্তা করেছেন? এত রাজার হালে লেখাপড়া, এত আরামদায়ক পরিবেশ, এত সুন্দর হুজুরদের নিগরানি, শিক্ষকরা ধরে ধরে শেখাচ্ছে, আদব কায়দা শেখাচ্ছে, তোমরা ঘুমাইলে না কিনা খোঁজ খবর নিচ্ছে, কেউ গোসল করলো কিনা ওস্তাদরা খোঁজ খবর নেই। দুনিয়ার কোন শিক্ষায় এই ব্যবস্থা পাবা না। অতএব আল্লাহ পাক তোমাদেরকে জিতাইছে, তোমরা জিতে আসো, এইটা মনের ভিতর রাখতে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? মনে কোনো দুর্বলতা আছে? নাই। দ্বিতীয় আসো, কিছু দায়িত্ব আছে আমাদের, কিছু দায়িত্ব আছে, এগুলো নিয়ে ওস্তাদরা আমাদের সবসময় আলোচনা করেন। তবে আমাদের তালেবে ইলমদের মধ্যে কিছু খামি চলে এসেছে, তালেবে ইলমদের মধ্যে কিছু ত্রুটি চলে এসেছে। এই ত্রুটিগুলো আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। মুসলমান তালেবুল ইলম শোনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের কবরের পাশে বসে হাঁটু গেড়ে হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, আমার মা যদি বেঁচে থাকতো, আমি যদি নামাজের মধ্যে দাঁড়াতাম, আমার মা যদি আমাকে ডাক দিত, আমি নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ বলবো না? আমরা তো সেই নবীর উম্মত। তো বাচ্চারা, এই জন্য আমি গুরুত্ব সহকারে যে কথাটা বলতেছি, কখনো বাবা মার কোনো কষ্ট দিবা না, বাবা মার মনে কষ্ট দিবা না, বাবা মার মনে কষ্ট দিবা না। বাবা মা কে? বাবা মার অনেক বয়ান হয়, কিন্তু কাজে কর্মে গিয়ে আমরা অনেক ফেল মেরে যাচ্ছি, বাবা মার কথা শুনি না। আরে যেই মা আমাকে ছোটবেলা থেকে খাওয়াচ্ছে, আমাকে পড়াচ্ছে, তুলে তুলে খাওয়ায়, দুনিয়ার কেউ আছে তোমাকে এত কষ্ট করে, এত আদর করে খাওয়াবে? আছে কেউ? আছে কেউ? তোমার জামা কাপড় কেউ ধুয়ে দেয় তোমার মা ছাড়া? হ্যাঁ, তোমার ময়লা কাপড় শুধু খুলে ফালাই দাও, কে এটা করে ফেলে? তোমার কে করে দেয়? তোমার মা করে দেয়। তোমার কি খাবা না খাবা, তোমার বাবা আদর করে তোমাকে খাওয়াচ্ছে। আমরা বাবা মাকে কষ্ট দিয়ে ফেলতেছি অনেক বিষয়ে।
অনেক অভিযোগ। আমিও একটা মাদ্রাসার সভাপতি, আমার মাদ্রাসার শতাধিক ছাত্র আছে। অধিকাংশ ছাত্রদের বাবা মার অভিযোগ, বাড়িতে গিয়ে আমাদেরকে খুব কষ্ট দিই, অধিকাংশ। এই জন্য এই কথাটাই তোমাদেরকে আমি বুঝাচ্ছি, বাবা মাকে কি দিবা না, কষ্ট দিবা না। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলা, কত অস্থির জানো? বাড়ি ছেড়ে চলে গেছো, মাদ্রাসায় আসবা না, বাড়িতে থাকবা না, মাদ্রাসাতেও থাকবা না, পালিয়ে চলে গেছো একদিকে, পুরো জাতি অস্থির হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদেরকে অপহরণ করা হচ্ছে, চুরি করা হচ্ছে, মাদ্রাসার ছেলেরা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন না যে বাচ্চা চুরি করার ঘটনা ঘটছে, সেটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে অধিকাংশ যেটা হচ্ছে, অধিকাংশের ঘটনা হলো যে বাবা মার পেরেশানির কারণ, টেনশনের কারণ হয়ে যাচ্ছে বাচ্চারা, বাবা মাকে না বলে, কোন সাথীকে না বলে একদিকে পালিয়ে চলে যাচ্ছে। এরকম ঘটনা ঘটে না? কেন তোমরা বাবা মাকে কষ্ট দিচ্ছ? কেন? খবরদার, বাবা মার মনে কষ্ট দেওয়ার মতো কোনো ঘটনা আমরা ঘটাবো না ইনশাআল্লাহ। বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বাবা মাকে সালাম দিব। সালাম দেওয়া হয়? বাবা মাকে সালাম দেওয়া হয়? সবাই দেন? তা আপনারা তো আল্লাহর ওলি সব, সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার মাদ্রাসার ছাত্র সব তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ। মাদ্রাসায় তরবিয়ত ভালো হয়, বোঝা গেল মাদ্রাসায় তরবিয়ত ভালো হয়। আপনারা ছাত্রদেরকে শেখাবেন এরা যাতে বাবা মাকে সালাম দেয়, ভাই বোনকে সালাম দেয়, এই জিনিসগুলো সমস্যা। কথা বুঝে আসছে? খালি তোমরা যে বড় হবা, এই শোনো শোনো, যাদের পালিয়ে যাওয়ার ইচ্ছা বা নেশা বা বদভ্যাস আছে, তোমরা আজ থেকে ওয়াদা করো যে ইনশাআল্লাহ বাবা মার মনে, ওস্তাদদের মনে আর কষ্ট দিব না, মাদ্রাসা ছেড়ে কোথাও যাব না, মাদ্রাসা গ্যাপ দেব না। ঠিক আছে? যেহেতু তুমি এটা বুঝেছো যে তুমি জেতার লাইনে আছো, তুমি জিতে গেছো, আল্লাহ পাক তোমাকে জিতিয়েছেন, অতএব খবরদার এই ভুল কখনো করবা না। কোনো একটা কাজের মাধ্যমে তোমার বাবা যাতে কষ্ট না পায়, তোমার মা যেন কষ্ট না পায়, পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক রাখবা। দ্বিতীয় নম্বর কথা হলো, ওস্তাদদের সাথে সম্মানের সাথে আচরণ করবা, মহব্বতের সাথে আচরণ করবা। একটা মাদ্রাসায় তুমি তালেবে ইলম আসো, তুমি কি চিন্তা করো এই মাদ্রাসায় মাসে 3 লক্ষ টাকা খরচ হয়? এই মাদ্রাসায় মাসে 3 লক্ষ টাকা খরচ হয়, আর তোমরা দেওয়া মাদ্রাসায় অর্ধেকেরও কম। এই যে তোমাদের বোর্ডিং এর খানার ব্যবস্থা করা, এই যে তোমাদের সুন্দর টাইলসের ব্যবস্থা করা, এই যে তোমাদের জন্য পাংখার ব্যবস্থা করা, তোমাদের জন্য ওস্তাদরা ঘুরে ঘুরে এত পেরেশানি করে তোমাদের সুন্দর আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা, ভালো খানা পিনা এবং ভালো ঘুমানোর জন্য যে চিন্তা করে, এরা তোমাদের কতটা সম্মান পাওয়ার উপযুক্ত তোমরা কি একবারও চিন্তা করো না? এই বিষয়টা মাথায় রাখবা। এরা তোমার বাবা, এরা তোমার বড় ভাই, জীবনের সবকিছু। অতএব ওস্তাদদেরকে দিল থেকে সম্মান করবা। এরা 2 নম্বর কথা গেল। 3 নম্বর কথা হলো যে পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো রাখবা। পরস্পরের মধ্যে সম্পর্ক কি রাখবা? ভালো রাখবা। তুমি যদি আজকে এখানে বেডে শোয়ার সময় সামান্য তোমার বেডে আর এক ভাইয়ের পা আসছে বা তার একটু চাদর আসছে, তুমি সেটা সিটকে ফালাই দিলা, আগামীতে তুমি জাতির কি খেদমত করবা? এখানে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তো আগামীতে তুমি কি করবা, তুমি কোন পর্যায় পর্যন্ত যাবা, তোমার আজকের দিনের হিস্ট্রি এটা তোমাকে ইঙ্গিত দিবে। তুমি আগামীতে কি হতে যাচ্ছ, ভালো কিছু না মৌলবি নামে ভণ্ড হতে যাচ্ছ? আজকের কার্যক্রম তোমাকে এটা ইঙ্গিত দিবে, এটা ইঙ্গিত নিবা। এর জন্য প্রতিদিন শেষে হিসাব করবা, আজকে দিনে তোমার লেখাপড়া, তোমার আমল এবং বিশেষ করে তোমার আচার আচরণটা কেমন ছিল, কয়টা মিথ্যা কথা বলেছো, কয়জন আর ক্ষতি করেছো, কয়জনকে বকা দিয়েছো, এটা একটু চিন্তা করো। চিন্তা করে বুঝবা আজকের দিন যদি এইভাবে খারাপ গেল, আগামীর দিন, আগামীকাল যদি আমি উন্নতি করতে না পারি, আগামীকালের দিনটা যদি আমার ভালো না হয়, তাহলে আমার ভবিষ্যৎ খারাপ আছে। কথা ক্লিয়ার? বললাম না, অনেক মৌলবি এমন আছে তাদের কাছে বিল্ডিং হেঁটে আসে, আর অনেকে আছে কিছু পায় না, খায় না, জাকাতের টাকা মেরে খায় বাধ্য হয়ে, হ্যাঁ ধোকা দিয়ে খায়, হ্যাঁ মিলাদ করে মুন্সিগিরি করে মানুষকে ধর্ম উল্টাপাল্টা বুঝায়, তারপরও তার জীবনে শান্তি নাই। যাই দেখো ছাত্র জামানার এদের দিনগুলো খারাপ ছিল। কথা ক্লিয়ার? আর যারা আজকের এই সময়ের যারা
হ্যাঁ, বড় বড় আলেম হয়েছেন, বুজুর্গ হয়েছেন, তাদের ছাত্র জামানায় গিয়ে দেখো তাদের আচরণ ভালো ছিল, ওঠা বসা ভালো ছিল, লেখাপড়া ভালো ছিল, রাতের ইবাদত ছিল, মুখের মধ্যে ভালো কথা ছিল, সত্য কথা ছিল। আমি তো দেখতে পাচ্ছি তোমাদের এখানে আগামীর আল্লামা আহমদ শফি রহিমাউল্লাহ আছেন, তোমাদের ভিতরে কেউ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহ আছেন, তোমাদের ভিতরেও কেউ আছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, তোমাদের ভিতরেও কেউ আছেন এই সময়ের আল্লামা মামুনুল হক, তোমাদের ভিতরে আছেন। শ্রেষ্ঠতম আলেমগুলো তো এইভাবেই গড়ে উঠেছে। তোমরা যদি আজ থেকে তোমাদের জীবনটা সুন্দর করার চেষ্টা করো, আজ থেকে সারা দিনভর তুমি যতগুলা কথা বলো, তুমি ভালো কথা বলো, সত্য কথা বলো, কাউকে কষ্ট দাও না, তুমি তোমার ভাইয়ের কষ্টের কারণ হও না, তুমি তোমার ভাইকে তুমি উপকার করার চেষ্টা করো, তুমি কারো মনে কষ্ট না দেওয়ার তোমার চিন্তা থাকে, এইভাবে তোমার জীবন যদি গড়ে, তাহলে তুমি আগামীর মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ, মুজাদ্দিদ আলফে সানি আর মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ, ওনারা কি আসমান থেকে টপকায় পড়ছে? আসমান থেকে টপকায় পড়ছে? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি কি মায়ের পেট থেকে থানভী হয়ে বের হয়েছে? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনারা কি মায়ের পেট থেকে ওইভাবে আসছেন? আসেন। এই দুনিয়াতে আসার পরে তারা তাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করেছেন, এই জন্য তারা বড় হয়েছে। এমনি এমনি কেউ বড় হয় না। প্রত্যেকের ভিতরে একটা চেষ্টা থাকতে হবে যে আমি বড় কিছু হব, আমি ভালো কিছু হব, আমি ভালো একজন আলেম হব, আমি ভালো একজন মানুষ হব, আমার আচরণ ভালো হবে, আমি সত্য কথা বলবো, আমি মিথ্যা থেকে দূরে থাকবো, আমি গুনার কাছ থেকে দূরে থাকবো, আমার ভাইকে আমি কষ্ট দিব না। এইভাবে আজকের দিনগুলো যদি তোমার অতিবাহিত হয়, তাহলে আগামীতে গিয়ে তুমি মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনায় হতে পারবা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হতে পারবা। আগামী তোমার আজকের কাজকর্মে নির্ধারণ হবে। কথাটাকে বুঝাইতে পারছি? মাওলানা ইউসুফ নিজামী রহিমাহুল্লাহ বগুড়া জামিল মাদ্রাসার উন্নয়নের মূল কারিগর তিনি ছিলেন। উত্তরবঙ্গের কয়েক হাজার মাদ্রাসা তারা হাত দিয়ে গড়ে উঠেছে। তার সাথীরা বলেন যে আজকের ইউসুফ নিজামী তোমরা যারা দেখতেছো, আরে আমরা ছাত্র জামানা থেকে তো দেখে আসি, সে সবসময় অন্যের ভালাই করার চেষ্টা করত। কোনদিন মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহির এক সাথীর আমি সাক্ষাৎকার নিয়েছি, মাওলানা আনোয়ার রহিমাহুল্লাহ, উনি বলেন মাওলানা ইউসুফ নিজামী ছাত্র জামানায় কোনদিন কোন ছাত্রকে খারাপ ভাষায় গালি দিয়েছে এমন কোন ইতিহাস নাই। এই জন্য না সে আজকে এত বড় মাওলানা হয়েছে। তোমরা এখানে যারা আসো, তোমাদের এখান থেকেই এই সময়ের শ্রেষ্ঠ ওয়াইজিন, আগামীর শ্রেষ্ঠ রাহবার, শ্রেষ্ঠ শাইখুল হাদিস তোমাদের এখান থেকে বের হয়ে আসবে, এখান থেকে আসবে। আল্লাহ পাক বাংলাদেশের জন্য হয়তো 100 জন শ্রেষ্ঠ আলেম নির্ধারণ করছেন আগামী যুগের জন্য। 100 জন আল্লাহ পাক একবারে বেছে রাখেনি, অমুক অমুককে দিয়ে দিলাম। আল্লাহ পাক দেখবে এর মধ্যে যারা চেষ্টা করবে এই লাইনে যাওয়ার, যারা ভালো থাকবে, ভালো কথা বলবে, ভালো আমল করবে, পড়াশোনায় মনোযোগী হবে, অন্যকে কষ্ট দিবে না, উস্তাদদের কথা মানবে, বাবা মার কথা মেনে তাদের মন থেকে দোয়া নিবে, তারাই হবে আগামীর রাহবার, আগামীর শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম। কথা কি বুঝাইতে পারছি? অতএব তোমরা তারা আমাদের পেছনের সময় চলে গেছে, আমাদের আফসোস করার লাভ নাই, আমাদের আফসোস করার সময় অনেক শেষ হয়ে গেছে। এই যে তোমাদেরকে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো পরে গিয়ে মনে হবে আয় হায়, আমাদেরকে তো এই কথা বগুড়ার এক হুজুর এসে বলে গিয়েছিল, আমরা তো সেদিন কথাটা শুনি নাই। এজন্য আবারও বলছি, তোমার আগামী কেমন হবে, কতটা সুন্দর হবে, আজকের কাজকর্ম তোমাকে ইঙ্গিত দিয়ে যাবে। এটা আজ থেকে সবাই খেয়াল করবা, ইঙ্গিত দিয়ে যাবে। ছাত্র ভাইকে কষ্ট দিবা না, ওস্তাদদের সাথে বেয়াদবি করবা না, আমলে ধোঁকাবাজি করবা না, মাদ্রাসার খেয়ারত করবা না। যে মাদ্রাসাকে যত ভালোবাসে, আগামীতে আল্লাহ পাক তার দ্বারা মাদ্রাসার তত বেশি খেদমত দেয়। এটা ইতিহাস, এটা বাস্তবতা। মাদ্রাসাকে যে ছাত্ররা মহব্বত করেছে, পরবর্তীতে তারাই মাদ্রাসার মহতামিম হয়েছে, তারাই মাদ্রাসার মহতামিম হয়েছে। আর সব সময় মনে রাখবা, সর্বশেষ একটা কথা বলে দিচ্ছি, আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা কি? এই দুনিয়াতে আমাদের কাজটা কি? টাকা পয়সা উপার্জন, সম্মান, খ্যাতি, এটা সেটা, এগুলো আমাদের কাজ না, এগুলো আমাদের কাজ না। একজন আলেমের কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, যে কাজ নিয়ে দুনিয়াতে এসেছিলেন, যে কাজ তিনি করে গেছেন, ওইটাই হলো আমাদের মিশন, ওইটাই হলো আমাদের কাজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ নিয়ে এসেছিলেন? তার প্রথম কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে ডেকে নেওয়া, মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে ডেকে নেওয়া। এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। মানুষেরা জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোমর টেনে ধরে ধরে তিনি জান্নাতের রাস্তা দেখায় দিয়েছেন। এটাই নবীজির কাজ। এখন শুধু আলেম হওয়ার পরে না, এখন থেকে তোমাকে ফিকির রাখতে হবে দৈনিক যাতে একটা ভালো দাওয়াত তুমি কাউকে দিতে পারো। কি কাজ? একটা ভালো দাওয়াত, একটা ভালো কি দাওয়াত, ভালো কথা তুমি আরেকজনকে বলবা। এটা আজ থেকে প্র্যাকটিস করবা। বাইরে যদি লোক না পাও, তোমার নিজেদের ভিতরে বলবা, সুন্দর করে বলবা যে ভাই তুমি এই মসজিদে বের হওয়ার সময় দেখলাম তুমি ডান পা দিয়ে বের হলে, আর ঢোকার সময় দেখলাম বাম পা দিয়ে ঢুকলে, ভাই এটা তো সুন্নতের খেলাফ হয়েছে, সুন্নত তো এইটা, এইভাবে তুমি মসজিদে ঢুকবা আর বের হবা। বাস একজনকে তুমি এই কথাটা বলো। তোমাকে কেউ যদি বলে হ্যাঁ সুফি হয়ে গেছে, হ্যাঁ ওয়াজ শিখেছে, দেখবা বুঝবা যে এইটা বড় শয়তান। এটা কি বড় শয়তান। একে প্রত্যেকদিন আরো নসিহত করবা যে হেদায়েতে আনতে হবে, ঠিক আছে না? তোমাকে যত গালি দেখ, তো প্রতিদিন একটাকে দাওয়াত দিবা। তাহলে আগামীতে গিয়ে তুমি হবা এই উম্মতের বড় একজন দায়ী, বড় একজন দায়ী। ছাত্র জামানা থেকে এগুলো শিখতে হবে। আমার ওস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, আমার মাথায় আছে। সে দাওরার বছর কথাটা বলেছিলেন যে মায়ের পেটে যে বাচ্চা থাকে না, মায়ের পেটে বাচ্চার হাত হয়, পা হয়, নখ হয়, চোখ হয়, কান হয়। তো মায়ের পেট থেকে যখন বের হয়, মায়ের পেটে থাকা অবস্থায় যেটা যতটুকু হয়েছে, পরবর্তীতে জাস্ট ওইটা বড় হয়, নতুন করে কিছু হয় না। নতুন করে কিছু হয় কারণ মায়ের পেট থেকে একটা হাত একটা আঙ্গুল নাই। সে বের হওয়ার পরে যতই ভালো ভালো খাওয়া দাওয়া করুক, তার কি একটা আঙ্গুল বের হবে? ভিতর থেকে বের হবে? হবে না। মাদ্রাসার ছাত্রদের ছাত্র জীবন এটা মায়ের পেটে থাকার সমান। এই সময়ে তোমার লেখাপড়া, আমল, দাওয়াতি মেজাজ, মাদ্রাসার প্রতি ভালোবাসা, উস্তাদদের প্রতি সম্মান, বাবা মার প্রতি সম্মান, হ্যাঁ, এই বিষয়গুলা তোমার ভিতরে যতটা তুমি নিয়ে আসতে পারবা, আগামীতে গিয়ে এই জিনিসটাই বড় হবে। নতুন করে আবার যে তুমি আলেম হয়ে গেলেই, ছাত্র জামানায় তোমার তাহাজ্জুদের অভ্যাস নাই, আলেম হয়ে গেলেই তুমি তাহাজ্জুদ গুজার হয়ে যাবা, এত সহজ না। অনেকে বলে না যে এগুলো এখন রাখো, হুজুর হয় পরে করব। গিয়ে খবর নিয়ে দেখবা পরে আর তাদের করা হবে না, পরে আর তাদের করা হবে না। ফজরের সময় তো উঠতেই হয়, 10 মিনিট 20 মিনিট আগে উঠে 4 রাকাত করে নামাজের অভ্যাস করো। প্রতিদিন না হয় সপ্তাহে 2 দিন করে করো, বৃহস্পতিবার শুক্রবার করে করো, অভ্যাস রাখো। তাহলে না তুমি ভবিষ্যতে গিয়া তাহাজ্জুদওয়ালা হতে পারবা। তুমি কিতাবখানায় চলে গেছে, তার কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই, তেলাওয়াত নাই, ওই মসজিদে বাধ্যতামূলক সূরা ইয়াসিন পড়তে হয়, তাই অতটুকু পড়া, তা অর্ধেক পড়া অর্ধেক আবার জিমায়া। এইরকম যদি হয়, আলেম হওয়ার পরেও তোমার এই ফজরের পরে সূরা ইয়াসিন পড়ার অভ্যাস আর থাকবে না। কথাটাকে বুঝাতে পারছি? অতএব সামনে তুমি কি হবা, লাভ করতে চাও না লসের প্রজেক্টে যাওয়া, আজকে তুমি ঠিক করো। কে কে লস করবা হাত উঠাও দেখি। কেউ লস করতে রাজি নাই, সবাই লাভবান হবা, সবাই বড় বড় দায়ী হবা, বড় বড় শিক্ষক হবা ইনশাআল্লাহ। যে পড়াবা তো টন করে পড়াবা, সুন্দর করে পড়াবা, ভালো পড়ানোওয়ালা হবা। ওটার জন্য তোমাকে আজকে পড়ার সময় টন করে পড়তে হবে। তোমাকে ওস্তাদের এরকম টেবিল বাড়ায় বাড়ায় জোরে 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 জোরে, আবার কিছুদিন পর আবার ঝিমায়ে গেলা। এই ঝিমানি অভ্যাস নিয়ে আগামীতে গিয়ে তুমি ভালো শিক্ষক হবা, এ আশা রাখিও না। কথাকে বুঝাতে পারছি? এই প্রত্যেক দিনের কাজ তোমার আগামীকে নির্মাণ করার ইঙ্গিত দিবে। প্রত্যেক দিনের কাজ। ওস্তাদ একটা কথা একবার বললো, সাথে সাথে তুমি শুনলা না, 3 বার 4 বার না বললে হয় না। এই ঢিলামি অভ্যাস শিক্ষক হওয়ার পরেও থাকবে, পরে মোতায়েমার হাতেও গাল খাবা। কথাকে বুঝছো? বুঝাতে পারছি আমি? হ্যাঁ, কথাকে বুঝাইতে পারছি? এই জন্য আজকের দিনটা যাতে সুন্দর হয়, আমার প্রত্যেকটা কাজ যাতে সুন্দর হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর আমি যেটা বলেছি, বাবা মার মনে কষ্ট দিব না। বাবা মার মনে কষ্ট দিয়া যত বড় মৌলবী হোক, তার দুনিয়া ধ্বংস হয়েছে, আখিরাতও ধ্বংস হয়েছে।
যত বড় তসবিহওয়ালা হোক, দুনিয়া ধ্বংস হয়েছে, আখিরাত ধ্বংস হয়েছে। বাবা মা তোমার দোয়ার মূল প্রজেক্ট, ওটা ওখান থেকে দোয়ার, ওখানে ভান্ডার, তোমার দুনিয়া আখিরাত গড়ার ভান্ডার বাবা মা। আর ওস্তাদ তোমার বাবার তুল্য, এগুলা দোয়ার ভান্ডার। এই জায়গাগুলো ঠিক রাখবা, এই জায়গা ঠিক রেখে তুমি বাকি কাজগুলো সুন্দর করে করো, ইনশাআল্লাহ তোমার আগামী অনেক সুন্দর হবে। আগামীতে তুমি আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ সারা দেশে জাগরণ সৃষ্টি করবা। আগামীতে তুমি মোল্লা ওমর রহিমাহুল্লাহর মতো সারা দুনিয়ার মধ্যে তাক লাগানো কাজ দেখাবা। আগামীতে তোমার ইতিহাস রচিত হবে খালিদ বিন ওয়ালিদের মতো। আগামীতে তোমার কথা স্মরণ হবে ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহর মতো। কিন্তু কাজ করতে হবে, এখন থেকেই সে তৈয়ারে নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকটা কথা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। ছাত্র ভাইদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। একে অপরের উপকার করবে ইনশাআল্লাহ। পরস্পরের সালাম বিনিময় করব ইনশাআল্লাহ। যেই ছাত্রগুলা ছাত্রদের মধ্যে মাতব্বরি মাস্তানি করে, এগুলা চিহ্নিত করবে। আরো 10টা ছোট বাচ্চাদেরকে কষ্ট দেয়, এদেরকে চিহ্নিত করবে। চিহ্নিত করে আচ্ছা ধরে সাহায্য করবে। অনেক দুষ্ট ছেলেদের কারণে অনেক ভালো ছেলে পেলে মাদ্রাসা থেকে চলে যায়। এই যে আমাদের মাদ্রাসা মোহতাইম সাহেব, সবসময় আমরা এগুলা পর্যালোচনা করি। মাতব্বরি একটা ঝাঁটা পিটাই দেবার কাছে যা, এখানে দরকার নেই, পরিবেশ নষ্ট করে। তোমাদের মধ্যে ছাত্রদেরকে কষ্ট দেওয়ালা কেউ থাকলে সাবধান হয়ে যাও, সাবধান হতে হবে, না হলে পড়াশোনা নষ্ট হবে। আর কোনো মতো ফাঁকিতে পার হলেও আগামীতে তোমার দ্বারা জাতি কষ্ট পাবে, উপকার পাবে না, কষ্ট পাবে। তো যেটা শুরুতে বলেছিলাম, টাকা পয়সা চিন্তা করতে হবে না। তুমি যদি দাওয়াতের কাজটা ঠিক মতো করো, তোমার তেলাওয়াত ঠিক মতো থাকে, তোমার তাহাজ্জুদ ঠিক মতো থাকে, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনের শিক্ষার কাজে আসো, তুমি জিহাদের ময়দানে আসো, অথবা তুমি দাওয়াতের ময়দানে আসো, আরে আল্লাহর কাজ তুমি করছো। একটা কোম্পানির মালিকের কাজ করলে ওই কোম্পানির মালিক তার ম্যানেজারকে বকশিশ দেয়, হাদিয়া দেয়, তাকে বলতে হয় না যে আল্লাহর কাজ তুমি করছো। সে আল্লাহকে কি বলতে হবে যে আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও? তুমি শুধু আল্লাহর জন্য কাজ করে যাবা, আল্লাহ তোমার রিজিক তোমার কাছে হেঁটে হেঁটে নিয়ে আসবে। আর যদি আমার দুনিয়াতে ধান্দাবাজি হয়, তো মৌলবী হয়ে আল্লাহ পাক বেইজ্জত করে নেবেন, দুনিয়ার পিছনে দৌড়ায় নেবেন। কথাটা কি বুঝাইতে পারছি? এই কথাগুলো আলোচনা হয়েছে, খুব করে মাথায় ঢুকে রাখবেন। আজকের দিন থেকেই আমার যা হয়েছে, আজকে প্রত্যেকটা দিন আমাকে সুন্দর করতে হবে, তাহলে আমার ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাআল্লাহ। কথা তো আলহামদুলিল্লাহ, বেশি কথা বলে তো দরকার নাই, কথা যতটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজ থেকে আমার কাজগুলা কি হবে? সুন্দর হবে, প্রত্যেকটা কাজ সুন্দর হবে, চেহারা সুন্দর থাকবে। হ্যাঁ, টুপিটা এরকম সুন্দর থাকবে, সবাই টুপি সুন্দর করে মাথায় দাও। হ্যাঁ, হাত দিয়ে দেখবা যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তার বোতাম গুলা লাগাবা সুন্দর করে। জামা পরিষ্কার রাখবা, একটা জামা মানে 2 দিন পর পর ধুয়ে ফেলবা, কি সমস্যা? বুঝো নাই? মানে চানাচুর ভাজা এটা সেটা না খায় ওই টাকাতে জামা ইস্ত্রি করবা, কথাটা বুঝছো? সুন্দর হয়ে থাকবা। হাঁটবা তো একটু সুন্দর করে হাঁটবা, রাস্তাঘাটে হাঁটবা মানুষ যাতে দেখে যে একটা স্মার্ট ছেলে যাচ্ছে, মাদ্রাসার ছাত্র, সুন্দর হাঁটা চলা সুন্দর। এরকম মরার মতো এইভাবে তুমি হাঁটলা, রাস্তার মধ্যে 2জন গলা ধরে হাঁটতেছ, মনে হয় যে ওই গাইবান্ধার কোন চরের থেকে হাঁটছে, দুনিয়া বোঝে না, এরকম যাতে না হয়। চলাফেরা কাজকর্ম সবকিছু স্মার্ট হতে হবে, সুন্দর হতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে সবচাইতে স্মার্ট মানুষ ছিলেন, সবচাইতে স্মার্ট মানুষ ছিলেন। কথা বলতেন যে তার মুখ দিয়ে সুবাস ঝরতো, সুবাস বের হতো, যেন হেসে হেসে কথা বলা, সুন্দর কথা বলা, মানুষকে কষ্ট না দেওয়া, এটা নবীজির আখলাক। এগুলো আমাদের নিতে হবে। এবার তুমি তাহাজ্জুদ 2 রাকাত কম পড়ো, কিন্তু তোমার আখলাক যদি ঠিক থাকে তাহলে তুমি অনেক দূর আগায় যাবা। আখলাক, চরিত্রটা সুন্দর করতে হবে, কথাবার্তা, চলাফেরা সবকিছু সুন্দর হবে তো ইনশাআল্লাহ। ময়লা টুপি কারো থাকবে না তো ইনশাআল্লাহ। টুপি পরিষ্কার রাখবা, সুন্দর করে মাথায় দিবা, সুন্দর করে হাঁটবা আদবের সহিত। হ্যাঁ, এইভাবে না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বুকটা একটু ঝুঁকে হাঁটতেন, এইভাবে তার হাঁটাটা অনেক সুন্দর ছিল।
খুব জোরে হাঁটতেন, দ্রুত গতিতে হাঁটতেন, এভাবে তোমরা হাঁটবা। মরার মতো চলাফেরা, ওই এক জায়গায় টিভি চলতেছে, মাথার টুপি দিয়ে টুপিটা খুলে দাঁড়িয়ে আছে, এটা কি মাদ্রাসার ছাত্রর সাথে গেল? এটা যায় মাদ্রাসার ছাত্রের সাথে? তোমরা কও দেখতে কেমন লাগে? কেমনটা লাগে এটা? কেমন লাগে দেখতে এটা? তালবে ইলমের শান কি হবে? ওখানে দুনিয়ার রং হচ্ছে, বাজি হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, হোক, আমি আমার মতো রাস্তা দিয়ে সোজা চলে যাব, ঠিক না? ঢোল তবলার আওয়াজ শুনে দৌড় দিবা? হ্যাঁ, এগুলা করবো না। মানুষ যাতে বুঝে যে না রে, মাদ্রাসার ছাত্ররা তো হেভি কোয়ালিটিফুল, এরা খুব স্মার্ট, খুব ভালো, খুব ভদ্র, খুব সুন্দর। এটা বড় দাওয়াত। তোমাকে দেখে যাতে 10 জন আরো মাদ্রাসার দিকে আসে, এটা তোমার বড় দাওয়াতি কাজ। এটা শুধু ভাব নেওয়া না, এটা দাওয়াতি কাজ। তোমার চলাফেরা, আদব কায়দা, এগুলা দেখে আরো মানুষ মাদ্রাসার দিকে দিতে আগ্রহী হবে। কথা বুঝছো? এটা দাওয়াতি কাজ। আর কোনো মানুষকে দেখে কখনো তিরস্কার করবা না। এই যে আমাদের কথা তো অনেক আছে, যে সাধারণ মানুষগুলো আছে না, একটা লোক দাড়ি চাচা, একটা লোক বেনামাজি, একটা লোক বিড়ি খায়, হ্যাঁ, একটা লোক হয়তো নোংরা কাজ করে, এগুলা দেখে আমার তোমার এই ঘৃণা করার সুযোগ নাই। কি করার সুযোগ নাই? হ্যাঁ, এই মানুষটা এরকম, এটা সমাজের অন্য লোকেরা বলবে, আর তোমরা কি করবা? আফসোস করবা, আহা এই লোকটার কাছে দিনের দাওয়াত পৌঁছে, আহা এই লোকটা জাহান্নামের পথে যাচ্ছে, কিভাবে এই লোকটা জান্নাতের পথে আনা যায়। এটা হবে তোমাদের চিন্তা, আলেমের চিন্তা, তালবে ইলমের চিন্তা, এটা হবে। ঠিক আছে? একটা মানুষকে জাহান্নামের পথে দেখে ঘৃণা না, তোমার ভিতরে আফসোস আসবে, আহা এই লোকটা জাহান্নামের দিকে যাচ্ছে, কিভাবে একে দাওয়াত দিয়ে দিনের পথে আনা যায়। এই চিন্তাটা মাথায় লালন করবা। সমাজের খারাপ চিত্র দেখে দূরে থাকবা, কিন্তু মনের ভিতরে ঘৃণা রাখবা না, আফসোস রাখবা, আহা এই লোকগুলাকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের পথে নেওয়া যায়। এটা হলো একটা দায়ের চিন্তা, নবীজির নবীওয়ালা চিন্তা। এটাই নবীওয়ালা চিন্তা, এটাই নবীজির কাজ ছিল। নবীজির দাওয়াতের কাজও ছিল এটা। নবীজি এইভাবেই দাওয়াতের কাজ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতরে সবসময় টকবক টকবক একটা আওয়াজ বের হতো। ওই পাতিলের ভেতরে ভাত হইলে যেমন টকবগানে একটা আওয়াজ হয় না, হ্যাঁ, নবীজির ভিতর থেকে এরকম একটা আওয়াজ আসতো। এই আওয়াজটা কিসের? এটা উম্মতের দরদ, উম্মতের ব্যথা। হাই উম্মত কোন দিকে যাচ্ছে, ওই দরদ আর ব্যথা তোমার আমার ভিতরে আসতে হবে। বললাম কি, তুমি এই মেজাজটা শুধু রাখে দেখো, দাওয়াতের মেজাজ নিয়ে উম্মতের দিকে খায়ের কাহের দৃষ্টি দিয়ে দেখো, তোমার আজ থেকে তোমার কাজ কর্ম সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আমার কি করার, আমি কি করতেছি। গতানুগতিক স্কুলের মতো পড়াশোনা তোমাদের না, কাজটা ভিন্ন। পড়াশোনায় যদি তুমি দুর্বল হও, আফসোস করা কিচ্ছু নাই। মাথায় পড়া ধরতেছে না, কম ধরছে, ফেলও হচ্ছে, নাম্বার উঠতেছে না, কোনো সমস্যা নাই। তুমি তোমার চলাফেরা, নামাজ কালাম এবং উম্মার নিয়ে ফিকির ঠিক রাখো, আগামী থেকে অনেক ভালো ছাত্রের চেয়ে তোমার কাজ বেশি হবে। কথা বুঝছো? এটা ফলাফল খুব ভালো করা জায়গা না। ফলাফল ভালো তো যার যোগ্যতা আছে করবে, অবশ্যই করতে হবে। যদি না হয়, আমার মধ্যে সে যোগ্যতা নাই, বুঝি না, আমি হতাশ হওয়ার কারণ নেই। হতাশ হবো না, তুমি লেগে থাকো, তোমার দ্বারা অনেক কাজ আছে ইনশাআল্লাহ। কথাগুলো মাথায় ঢুকছে? এই প্রোগ্রাম শেষে কি আবার বের হয়ে যাবে না থাকবে? আজ থেকে আমাদের পরিবর্তন হতে হবে। বলো, আজ থেকে আমাদের পরিবর্তন হতে হবে। আমরা সত্য কথা বলবো, কখনোই মিথ্যা কথা বলবো না, কাউকে কষ্ট দেব না, শিক্ষকদের সাথে সম্মানজনক আচরণ করব, বাবা মার মনে কষ্ট দিব না, জামা কাপড় টুপি পরিচ্ছন্ন রাখবো, রাস্তাঘাটে চলাফেরা সুন্দর করে করব। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর জরুরি কথা হলো যে পালিয়ে যাব না। পালানোর অভ্যাস আরো আছে? পালিয়ে কই যায় এরা? মাদ্রাসার সুন্দর পরিবেশটা রেখে কোন হোটেলে গিয়ে কাজ করে। কি জীবন, চিন্তা করো। কি করে? ওই স্টেশনে গিয়ে কোন একটা হোটেলে এরকম থাল বসে। কি পাগল এটা, চিন্তা করো। এত সুন্দর পরিবেশ, থাকা খাওয়া, এরকম কেউ উস্কানি দিলে তার সাথে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখানে নিয়ে আসছে, সত্যের পথে নিয়ে আসছে,
সফলতার পথে নিয়ে আসছে, আমরা এই পথে অটুট থাকবো ইনশাআল্লাহ। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ